আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণীতে জাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠি পুলিশের, কাঁদানে গ্যাসে শেল ফাটানো হয়। আটক বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16। জমিতে নির্মাণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ। মঙ্গলবারও এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরেই কল্যাণীতে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবারের ছবির পর আবারও আমরা দেখছি বৃহস্পতিবার সেই একই ছবি। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠি পুলিশের, কাঁদানে গ্যাসে শেল ফাটালো পুলিশ। আটক বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জন। জমিতে নির্মাণে নিষেধাজ্ঞা ছিল এবং তা সত্ত্বেও আমরা দেখছি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। মঙ্গলবারও ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে কল্যাণীতে উত্তেজনা ছড়ায়। ধুন্ধুমার পরিস্থিতি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে ধুন্ধুমার। কল্যাণীর ছবি দেখছেন আপনারা। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট, পাল্টা লাঠি চার্জ করতে বাধ্য পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট, তারপরে দৌড়ে পালাচ্ছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদের। কাঁদানে গ্যাসে শেল ফাটাচ্ছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জন আটক। জমিতে নির্মাণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, মঙ্গলবারও একইভাবে আমরা উত্তেজনা দেখেছিলাম এই ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে, আজও তাই। তো একেবারে কল্যাণী পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য জমি চিহ্নিত করে সরকারি ভাবে সেই জমি পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করা হয়েছিল এবং সেদিন কিন্তু দাবি করতো, মঙ্গলবারে একটি চিত্র ছিল, সেখানে কিন্তু দাবি করছিল বিজেপি বিধায়ক যে স্টে অর্ডার রয়েছে, তারপরেও এখানে নির্মাণ করা হচ্ছে। তবে যে পৌরসভা দাবি ছিল সমস্ত জমি সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে, শুধু ঘেরার কাজ চলছিল। তবে স্থানীয় যারা রয়েছে তাদের যেটা অভিযোগ যে তারা দীর্ঘদিন এখানে চাষাবাদ করতেন, তাই নাকি তাদের সাথে অশান্তি। এবং মঙ্গলবারের পরে গতকালও কিছুটা উত্তেজনা থাকলো, আজ কিন্তু একেবারে চিত্র একেবারে আলাদা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হতো, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাটাতে হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে জমি নিয়ে অশান্তি সূত্রপাত, এই জমি সরকারি জমি দাবি করছে পৌরসভা এবং সরকারিভাবেই এই জমি হস্তান্তর করা হয়েছে এবং কল্যাণী 8 নম্বর ওয়ার্ডের মধ্যে এই জমি পড়ে এবং এখানে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ডাম্পিং গ্রাউন্ডের পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পুরসভা বলছে এই জমি সরকারি জমি, এই জমি পুরসভার জমি, তা সত্ত্বেও এখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা কেন? এবং এই জমি কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডাম্পিং গ্রাউন্ডের জন্য কিন্তু চিহ্নিত করা হয়েছে পৌরসভার দাবি এবং সেই জমিরই ঘেরার কাজ চলছিল এবং বিজেপি বিধায়ক যেটা দাবি করছেন যে এই জমিতে স্টে অর্ডার রয়েছে, তারপরে নির্মাণ কাজ করছে। এই নিয়ে কিন্তু অশান্তি এবং মঙ্গলবারের পরে আজ কিন্তু চিত্র একেবারে আলাদা। ধুন্ধুমার কাণ্ডে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে তেল ফাটাতে হয়, এমনকি লাঠিয়াত পর্যন্ত করতে হয়। যে চিত্র দেখতে পাচ্ছ যে একেবারে এই ছবি বারবার রঞ্জিত কেন দেখতে হবে? মঙ্গলবার দেখলাম, বৃহস্পতিবার দেখলাম পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হচ্ছে। এটা একটা কোনো সমাধান সূত্র থাকবে। দেখো, পৌরসভা কিন্তু প্রথম থেকে দাবি করছিল যে এই জমি সরকারিভাবে এই জমি হস্তান্তর করা হয়েছে, এই জমিতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে। তারপরে যারা স্থানীয় বাসিন্দা এবং বিজেপি বিধায়ক যিনি রয়েছেন তার যেটা অভিযোগ রয়েছে যে জমিতে স্টে অর্ডার রয়েছে, তারপরে এখানে নির্মাণ কাজ চালানো হচ্ছে। তবে ঠিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জানি কি এই জমি এতেই কিন্তু ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে বলে কিন্তু ঘেরার কাজ চলছিল, যা নিয়ে কিন্তু স্থানীয়দের সাথে বিবাদ এবং সেই বিবাদের জেরে আজকে একেবারে চিত্র আলাদা। ইতিমধ্যে বিজেপি বিধায়ক সহ 16 জনকে আটক করেছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, কাঁদানে পাঠাতে হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু মুহুর্মুহু ইট বৃষ্টি করা হয় এবং পরে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে। এখন এই মুহূর্তে একটা উত্তর থাকলে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার দেখাবো মঙ্গলবার ঠিক কি ঘটেছিল। বৃহস্পতিবার যে ছবি আপনারা দেখছেন, এই ছবি আমরা আগে দেখেছি মঙ্গলবার। পুলিশকে লক্ষ্য করে সেদিনও পুলিশকে ঘিরে বচসা তৈরি হয়, সেই ছবি আপনারা দেখছেন। বিজেপি বিধায়ক অম্বিকা রায় পৌঁছে যান সেখানে, পুলিশের সঙ্গে বচসা। সকলকে অ্যারেস্ট করো গ্রামবাসীকে। আমি করি। এদিকে আসুন, কে বলছে? এটা কে আছে? চলে আসুন।
চলাচল আপনি কে আছেন? আমি অ্যারেস্ট করে নিচ্ছি, আমি অ্যারেস্ট করেছি। চলাচল ভাই, এই ফলো রাখো। 19 নভেম্বরের ছবি আপনারা দেখছেন। এই কাজ করবে আপনার লেবার। তুমি স্টপ করো এখান থেকে, নাহলে তুই যাও ওইদিকে। এখান থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে কোর্টের অর্ডার মানবে না, কোর্টের উপরে গেছো তোমরা। অর্ডারকে ভায়োলেট করে করতে পারো না। ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। 19 নভেম্বরের পর আজ 21 নভেম্বর ছবি দেখাচ্ছি আপনাদের। আজও ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উত্তেজনা। আটক বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ আরো বেশ কয়েকজন। নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ। একই ছবি আমরা মঙ্গলবার দেখেছি। কল্যাণীতে ব্যাপক উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো, সেই ছবি আপনারা দেখছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রঞ্জিত, বিধায়ক অম্বিকা রায় সহ কজনকে আটক করা হয়েছে এবং কি অভিযোগ? দেখো, মঙ্গলবার কিন্তু বিধায়ক এই জমি নিয়ে কিন্তু তিনি আপত্তি তুলেছিলেন, এখানে কাজ করা নিয়ে তিনি আপত্তি তুলেছিলেন এবং আজও বিধায়ক এখানে কিন্তু আলোচনা করতে আসেন এবং সেখানে কিন্তু তার সাথে স্থানীয় বহু বাসিন্দা ছিলেন। সেখানেই কিন্তু পুলিশের সাথে তাদের কিন্তু কথা হচ্ছিল। তারপরে হঠাৎ করে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হলে কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাধ্য হয়ে পুলিশকে সেখানে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় এবং কাঁদানে শেল ফাটাতে হয়। এবং বিধায়ক প্রথম দিন দাবি করছিলেন যে এই জমিতে কোর্টের স্টে অর্ডার রয়েছে, তারপরে পৌরসভা নির্মাণ কার্য চালাচ্ছে। অন্যদিকে পৌরসভা দাবি করছিল যে এই জমি কিন্তু সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে, ফলে এই জমিতে কাজ করতে কোনো বাধা নেই। যদি কোনো বিষয় থাকে সেটা আলাপ আলোচনার মধ্যে হতে পারে, কিন্তু তারপরে কিন্তু এই জমি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়ে রয়েছে এবং এটা নির্মাণ কাজ করতে কিন্তু গত দুদিন ধরে কিন্তু স্থানীয়রা বারবার আপত্তি তুলছেন এবং বিধায়ক আপত্তি তুলছিলেন, যার পরিস্থিতি কিন্তু আজকের এই চিত্র। এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাশাপাশি পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়। সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। আজ পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে হয় এবং পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি। ইতিমধ্যে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করা হয়েছে। ফের গন্ধেশ্বরের বুকে নির্মাণ। বাঁকুড়ার সতীঘাটের কাছে বেআইনি নির্মাণ, স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ। কাজ বন্ধ করতে নির্দেশ কাউন্সিলরের নির্দেশের পরেও চলে নির্মাণ কাজ। অবশেষে পুলিশ ও পৌরসভার কর্মীরা গিয়ে বন্ধ করে দেয় কাজ। গন্ধেশ্বরী বাঁচাতে কয়েক বছর আগেই নদীর উপর নির্মাণ ভেঙে দেওয়া হয়। তবুও কার মদতে ফের বেআইনি নির্মাণ, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফের গন্ধেশ্বরীর বুকে নির্মাণ, বাঁকুড়ার সতীঘাটের কাছে বেআইনি নির্মাণ, স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ। কাজ বন্ধ করতে নির্দেশ কাউন্সিলরের নির্দেশের পরেও চলে নির্মাণ কাজ। অবশেষে পুলিশ ও পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। প্রিয়ব্রত প্রতিনিধি জানাতে পারবেন আরো বিস্তারিত। প্রিয়ব্রত, যেটা গন্ধেশ্বরী নদীর বক্ষ, সেই বালি কেটে পরে যেখানে ব্রিজ করা হয়েছে, পাশেই নিচের রাখা হয়েছে ইট, যে কনস্ট্রাকশন করা হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনিও দাবি করছেন যে এই কনস্ট্রাকশন করার করতে তার কিন্তু দাবি যে বেকার ছেলে, অনেকেই কনস্ট্রাকশন করেছে তাই তিনি কনস্ট্রাকশন করছেন, এখানে ইট বালি ব্যবসা করবেন। কিন্তু এই যে অবৈধ নির্মাণ, যেখানে নদীর পক্ষে কোনোভাবে নির্মাণ করা যায় না, সেখানে কিভাবে তিনি নির্মাণ করছেন এটা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। তারা দাবি করছেন এই গন্ধেশ্বরী নদী মজে থাকে সারা বছর, কিন্তু যখনই বন্যা হয় তখন কিন্তু দেখা যায় যে দুপুর ঝাঁপিয়ে বন্যা হয় এবং সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়েন। এবং এই ক্ষেত্রে বারে বারে দেখা যায় যে গন্ধেশ্বরী নদীতে কনস্ট্রাকশন করা হয়েছে, অবৈধ নির্মাণ করা হয়েছে, প্রশাসনিক হস্তক্ষেপ যখন মিডিয়া করে হয়েছে তখন তারপর প্রশাসনিক হস্তক্ষেপ হয়েছে, তারপরে কিন্তু কনস্ট্রাকশন বন্ধ হয়েছে। এই অভিযোগ কিন্তু বারে বারে উঠে আসছে, কিভাবে নজর এড়িয়ে প্রশাসনের এইভাবে একটা কনস্ট্রাকশন হতে শুরু করলো, কিভাবে ভিড় করা হলো, সেটাও কিন্তু চাইছেন মানুষজন যে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যেভাবে তিনি কনস্ট্রাকশন করেছেন তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। সেই জন্যই তারা দাবি তুলছেন যে উপযুক্ত ব্যবস্থা না হলে আগামী দিনে আরো কেউ না তারা এই ধরনের কনস্ট্রাকশন করবে নদীর পক্ষে এবং নদী অবিলম্বে বুঝে যাবে। বেশ, এটি এখানে দেখলাম যে নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে এটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা আমরা এসে দিলীপ দা এবং আমরা সবাই মিলে আসি, এটাকে বাধা দিই। তো উনি বলছে সবাই করছে, ওই জন্য আমিও করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইছি যে নদীটাকে কিভাবে বাঁচানো যায়,
প্রতি বছর বন্যা হচ্ছে বা এটা নিয়ে আমরা একটা এসে বাধা দিই। আমরা চাই যে নদীটা নদীটা যেন ক্লিয়ার থাকে এবং নদীটা ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হয়, আমরা এটাই চাই। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে, ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা করছি। না নদীর মধ্যে করছি না, তো এইখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। তো এই জায়গা কি আপনার জায়গা? না আমার জায়গা কেন হবে? কার জায়গা? পিডব্লিউডির জায়গা। পিডব্লিউডির জায়গা কোথায়? নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি নদীর হবে? ভেতরে তো, একদম নদীর ভেতরে। না নদীর ভিতরে ওটা আমি করি না, ওটা তো বিশ্বভার ভিতরে না করতে পারি না। সবাই করছে, সবাই করছে, গোটারের বেআইনি হচ্ছে তো, ওটাই লোক তো বেআইনি করছে। হ্যাঁ সবাই করছে বলে তো আমিও করছি। খবর আসে এলাকা থেকে ফোন করে যেখানে বেআইনিভাবে রোডের সাইডে একটা পাকা কনস্ট্রাকশন হচ্ছে। তার সাথে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান পুলিশকে ফোন করে পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে তার কাজ বন্ধ করে দিয়ে আসে।